আজকে সকালটা সত্যি খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সবাই বুঝতে পারছো বাড়ির প্রত্যেকই মহিলাদের আজকে মানে শুধু বউরা না, মেয়েরাও শিবের উপোস করে, ছেলেরাও করে। মানে সকাল থেকে সত্যি আজকে খুব ব্যস্ততার মধ্যেই আমাদের দিনগুলো কেটেছে, কিন্তু সেটাও কিন্তু খুব ভালো। মানে কোনো কিছু পুজো হলে না বাড়িতে একটা পজিটিভ এনার্জি ফিল আমি করি। মানে চারিদিকে একটা ধূপের গন্ধ, চারিদিকে একটা পুজো পুজো ভাব, মানে যে কোনো পুজো হলেই ভীষণ ভালো লাগে। তাই আমি সকাল সকাল স্নান করে উঠে আগে মন্দিরে চলে গেছি। আমি বাড়ির পুজোটা পরে করেছি, কারণ আমাদের ঠাকুরমশাই, মন্দিরের যে সোসাইটি ঠাকুরমশাই, উনি 12টা অবধি থাকবেন। এই কারণে আমি আগে মন্দিরের পুজো করে এসেছি, কারণ খুব একটা তো নিয়মকানুন মন্ত্র জানি না। মন্দিরে পুজো করলে ঠাকুরমশাই মন্ত্র বলে দেয়, সেই মন্ত্র অনুযায়ী আমরা পুজো করি। যাই হোক, দেখলেই তো ঠাকুরের সবাই পুজোয় ওখানে ছিল। লাস্টে আমরা পুজো করে ওখানে হর হর মহাদেবের কাছে অনেক কিছু প্রার্থনা করে এলাম, সবার মঙ্গল করুক ঠাকুর, সবাইকে খুব ভালো রাখুক। তারপর আমি বাড়িতে এসে মানে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো নিজেরও মানে ঠাকুর ঘরে পুজো আছে। মানে আমারও ঠাকুর ঘরে শিবলিঙ্গ রয়েছে। দেখো আমি মানে শিবকে গঙ্গার জল, তারপরে বেলপাতা, সব কিছু দিয়েই মানে পুজো করেছি। আর মধু ঘি এটা তো ঠাকুরকে মাখাতেই হয়। তো যাই হোক, ঠাকুরের পুজো করে বেশ ভীষণ ভালো একটা মানে লাগে। আর আমি ঠাকুরের সত্যি বলছি খুব একটা নিয়মকানুন জানি না। ছোটোবেলা থেকে শিবের উপোস করি, যেভাবে করি সেভাবেই করি, কিন্তু একটু তো নিয়ম চেঞ্জ হয়। মানে অনেক বছর হয়ে গেছে বয়সের সাথে সাথে। আর শাশুড়ি মার থেকেই শিখেছি অনেক পুজো। আমি যেটুকু শিখেছি সেটুকু দিয়েই আমি পুজো করি, ঠাকুরকে সেটুকুই মন থেকে ডাকি। আর খুব ভালো লাগে। মানে এই শিবের উপোস, নীলের উপোস, এগুলো আমি মোটামুটি করি। আর ঠাকুরের যেটুকু কাজকর্ম মোটামুটি আমি যেটুকু জানি সেটুকুই ঠাকুরকে সেইভাবেই আমি নিবেদন করি। আর ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবার যেন মঙ্গল হোক। শুধু নিজের মঙ্গলের জন্য চাই না, সবার যাতে মঙ্গল হয়। যাই হোক, আমার মোটামুটি বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। হর হর মহাদেব বলে আমি পুজো কমপ্লিট করলাম। এরপর দেখো আমার ঠাকুর কীরকম সেজেছিল, তোমরা তো দেখেইছো। আর আমার এই ঠাকুর ঘর সত্যি ভীষণ একটা প্রিয় জায়গা আমার। হয়তো বেশিক্ষণ ঠাকুর ঘরে আমি টাইম দিতে পারি না, কিন্তু কিছু হোক আর না হোক আমি ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি ঠাকুরকে। আর দেখতেই পাচ্ছ কীরকম করে আমি সাজাই ঠাকুরকে। আর ভীষণ মানে কি একটা মানে দেখো আজকের দিনটা সবার কাছে একটা খুব মানে স্পেশাল দিন মনে হয়। তো যাই হোক, আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে তো কিছু আমি মানে অন্ন খাবো না, মানে চালের কোনো জিনিস আমি খাবো না। সাবু ভেজানো আছে, তো পুজোর পরে একটুখানি ডাবের জল খেয়ে বিকেলের দিকে সাবু মাখাটা খাবো। তো চলো, কীরকম লাগলো আমার পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।